জিভ থেকে টস টস করে জল পড়বে, মুখে দিলেই গলে যাবে এই চমচম রেসিপি। খাবার পরে মিষ্টি খাওয়ার অভ্যেসটা বাঙালির আছে, তবে শুধু খাবার পরেই নয়, বাঙালিরা দিনের যে কোনো সময় মিষ্টি খেতে পছন্দ করে। তবে মিষ্টির মধ্যে চমচম অন্যতম, যা খেতে ভালোবাসে 8 থেকে 80 সকলেই। আজ জেনে নিই একটু অন্য ধরনের চমচমের রেসিপি, যা খেতে ভালো আর বানানোও সোজা। চলুন দেখে নিই তার জন্য আমাদের কি কি লাগছে। প্রথমে সুজি মিক্সিতে দিয়ে একদম মিহি করে নেব এই রকম। এরপর গ্যাসে একটা প্যান বসিয়ে গরম হয়ে আসলে তাতে ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার পর এরপর আমি মাঝারি আঁচে সুজি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এতে দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে মাঝারি আঁচে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘন ঘন নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ পর দেখবেন সুজি পুরো দুধ টেনে নিয়েছে এবং ড্রাই হয়ে গেছে এই রকম। এরপর আমি সুজিটা প্যানের চারপাশে এইভাবে ছড়িয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা এই সময় বন্ধ রাখবো। 2 মিনিট পর প্লেটে সুজি ঢেলে হালকা ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাতে যাতে না লাগে একটু ঘি মেখে নেব। মাখা হয়ে গেছে, সুজি একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ, নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এই তালটা মাখতে হবে। এবার একটা স্টিলের প্লেটে সামান্য তেল মাখিয়ে রাখবো, যে পাত্রে আমি চমচমগুলো রাখবো। এবার হাতে ঘি মেখে তাল থেকে অল্প অল্প করে লেচি নিয়ে হাতে তালুর সাহায্যে এভাবে চমচমের মতো লম্বা করে নেব। এবার গ্যাসের উপর একটা প্যান বসিয়ে তাতে জল দিয়ে ফোটাতে থাকবো। তারপর এর উপর স্টিলের প্লেটটা এইভাবে রেখে দেব, দিয়ে ঢেকে দেব। আঁচটা বাড়িয়ে রাখবো, মিডিয়াম টু হাই আঁচে রাখবো। প্রায় 8 মিনিট পর গ্যাস থেকে নামিয়ে নেব। 8 মিনিটের মতন রাখলেই হবে। ঠান্ডা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। এই মিষ্টিগুলো আপনারা এইভাবেও খেতে পারেন, আবার মাওয়াতে কোট করেও খেতে পারেন। এখন আমি একটা মিষ্টি এইভাবে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, মুখে দিলে মিশে যাবে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন খুব টেস্টি হবে। কত সহজে তৈরি হয়ে গেল সুজির চমচম মিষ্টি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর গ্রান্সা কুকিং ভিলেজ ফুডকে সাবস্ক্রাইব করবেন এরকম সহজ সহজ নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।